gorgeous people, welcome back to my channel The Gorgeous Girl. I hope you all are doing great. তো আজকে আমি একটু বেরোচ্ছি, আজকে স্যাটারডে, এখন বাজে 5:45। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে যখন যাব তখন শেয়ার করব। তো জাস্ট একটা সুন্দর শার্ট পরেছি, নিচে ব্ল্যাক জিন্স পরেছি, একদম সিম্পল নিউডের উপর হালকা মেকআপ করেছি, অ্যান্ড দ্যাটস অল। তো চলো দেখা হচ্ছে যেখানে যাচ্ছি। সোয়েটার পরে নিয়েছি বিকজ ডিসেম্বর, এখন সন্ধে হতে যায়, তো সোয়েটার পরাটা দরকার, নাহলে আমার যে ঠান্ডার ধাত একদম ঠান্ডা লেগে একশো হয়ে যাবে। তো বাবা আমাকে দিতে যাচ্ছে হাওড়া ময়দান, তো ওখান থেকে আমরা যাব। তো চলো। অ্যান্ড এই শার্টটা আমার বড্ড প্রিয়, বাট খুব একটা পরা হয় না, কারণ গরমকালে এটা পরা যায় না বিকজ খুব গরম করে। তো এইটা পারফেক্ট টাইম এই শার্টটা পরার জন্য, তো পরে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের সামনে। এটা হচ্ছে মেট্রো স্টেশনের এন্ট্রি গেট। তো আমি ফার্স্ট টাইম এসেছি এখানে, তো আমার নতুন এক্সপিরিয়েন্স একটা। মেট্রো স্টেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং খুবই এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে। আমি মেট্রো স্টেশনটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, যারা আসোনি তারা দেখে নিতে পারো। এবং এখানে দুভাবেই টিকিট কাটা যায়, একটা হচ্ছে ডিজিটাল এবং আর একটা হচ্ছে নর্মাল টিকিট কাউন্টারে লাইন দিয়ে। তো এখানে আমরা প্রেফার করলাম যে ডিজিটালে টিকিট কাটার, এবং আমাদের হাওড়া ময়দান থেকে ধর্মতলায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের প্রাইস নিয়েছিল 10 টাকা করে। এখানে ব্যাগ চেকিংয়েরও মেশিন ছিল, তো ব্যাগ চেক করে আমরা ব্যাগ নিয়ে এসে পড়েছিলাম মেট্রো স্টেশনের কাছে। মেট্রো স্টেশনটাকে সুন্দরভাবে কভার আপ করেছে যাতে কোনো মানুষ সুসাইড না করতে পারে। খুব এক্সাইটেড লাগছে, খুব আস্তে আস্তে কথা বলছে বিকজ অফ জানি না এখানে ফটো তোলা বারণ কি না, তো সেই কারণে আমি খুব এক্সাইটেড যে এই ফার্স্ট টাইম যাব আমাদের হাওড়া ময়দানের মেট্রোতে এবং গঙ্গার তলা দিয়ে। প্রায় বেশ খানিকক্ষণ ওয়েট করার পর মেট্রোটা এসেছিল, আর এখানে মেট্রো আসতে মিনিমাম 20 থেকে 30 মিনিট টাইম লাগে। তাই মেট্রো আসার পর আমরা মেট্রোয় উঠে বসার সিটও পেয়েছিলাম। তো তারপর দেখালাম মেট্রোর ভিতরটা কীরকম, এবং গঙ্গার তলাতে যাচ্ছে এটা একদমই ফিল হচ্ছিল না। জাস্ট যখন গঙ্গার টানেলের মধ্যে আমরা ঢুকলাম বা মেট্রোটা ঢুকলো, তখন একটা ব্লু কালারের লাইট জ্বলছিল কন্টিনিউয়াস, তখনই আমাদের সিগন্যাল দিচ্ছিল যে হ্যাঁ এটা গঙ্গার তলা দিয়ে যাচ্ছে। তো ধর্মতলায় নেবে আমরা বিভিন্ন কেনাকাটি করছিলাম। এখানে আমার কিছু কিছু কেনাকাটার ছিল বলে বেসিক্যালি এসেছিলাম। পায়ের নুপুর নিয়েছিলাম এবং কয়েকটা কানের নিয়েছিলাম। যা যা নিয়েছিলাম ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা হিট করে দিও, তোমাদের সাবস্ক্রিপশন আমার খুব দরকার। তো স্প্ল্যানেটে যা যা কেনার ছিল কিনে আবার আমরা মেট্রো ধরেই হাওড়া ময়দানের দিকে আসছিলাম। তো এটা যাওয়ার সময় গ্রিন লাইন মেট্রোটা দেখাচ্ছিলাম তোমাদের, কারণ এই দিক দিয়ে আসতে হবে বিকজ গ্রিন লাইন মেট্রো হওয়ায় মেট্রো স্টেশনের স্প্ল্যানেটের জায়গাটা অনেকটা বড় হয়ে গেছে। তো মেট্রো থেকে নামার পর আমরা হাওড়া ময়দানের প্ল্যাটিনাম মলের দিল্লি খাস বলে রেস্তোরাঁতে আমরা খেতে এসেছিলাম দুজনে মিলে। এই রেস্তোরাঁর ভিতরের পরিবেশ এবং সাজসজ্জা খুবই ছিমছাম এবং খুবই সফট মিউজিক চলছিল, এবং ইন্টেরিয়র যথেষ্ট অ্যাস্থেটিক ওয়েতে ক্রিয়েট করা হয়েছিল, এবং খাবার দাবার খুবই ভালো টেস্ট ছিল, কিন্তু প্রাইস হাওড়ার তুলনায় লিটল বিট এক্সপেন্সিভ, বাট খাবার দাবারের স্বাদ অসাধারণ। আমরা বিরিয়ানি নিয়েছিলাম, বাট বিরিয়ানিটা দুজনের মধ্যে সাফিসিয়েন্ট নয়। বিরিয়ানি দুজন খেতে গেলে 2 প্লেটই অর্ডার করতে হবে। এটা দেখতে পাচ্ছ এখানে দিল্লি খাসের মেনু কার্ড। তো মেনু কার্ডটা আমি চেষ্টা করেছি তোমাদের সামনে ভালোভাবে তুলে ধরতে। তো এখানে বিভিন্ন রকমের মেনু আছে, মোগলাই আছে, এবং খাবারের পাশে তার প্রাইস রেঞ্জও দেওয়া আছে। তো আমি আস্তে আস্তে পুরো মেনুটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তো দেখতে থাকো। আর এখানে সবথেকে বড় কথা, একটা কমপ্লিমেন্টারি ফুচকার চাট দিয়েছিল, যেহেতু দুজন গেছিলাম বলে 2টো দিয়েছিল, দেখতেই পাচ্ছ। এবং ওই চাটটাও অসাধারণ ছিল, মানে ওইটা ফার্স্ট বাইট যখন নিয়েছিলাম তখনই মনে হয়েছিল যে না এখানে খাবার দাবার ভালো হবে। তো আমরা ট্রাই করেছিলাম গালৌটি কাবাব এবং মাটন বিরিয়ানি এবং চিকেনের কিছু একটা প্রিপারেশন, এই মুহূর্তে নামটা একদম ভুলে গেছি।
তো এই দেখতেই পাচ্ছ খুব সফট গলাউটিটা দিয়েছিল, কিন্তু পরোটাটা একদম পাতলা দিয়েছিল। এইটা ফার্স্ট বাইট নেওয়ার পর মন জাস্ট ভরে গেছিলো। মানে সত্যি যদি কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয় এবং টেস্ট হয় তাহলে দিল্লি খাসে এসে খেতে হবে। হাওড়ায় দিল্লি খাস রেস্তোরাঁটা সত্যি আমি বলবো খাবারের জন্য এবং টেস্টের জন্য খুবই ইউনিক। এবং আমরা যখন মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তার সাথে কমপ্লিমেন্টারি স্যালাড এবং রায়তা দিয়েছিল, এবং তারপর বাড়ি চলে এসেছিলাম। তারপর দেখো এই শপিংগুলো করেছিলাম, কিউট কিউট ইয়াররিং, অনেক দিন বাদ ইয়াররিংয়ের শপিং করলাম। আর এটা হচ্ছে আমার পায়ের নুপুর, যেটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল, এটা কিনে ফেলেছি। টোটাল 4টে জিনিস কিনেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।